হচ্ছে নীলকুঠির যে জায়গাটা আছে এটা হচ্ছে অনেক পুরাতন, 300 বছর পুরাতন। এটা তো ফাঁসিয়ে দিত এখানটায়। নীল ফসল, ওই ফসলটাকে কেটে এনে এখানে রাখা হতো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছি আমি আজকে কোথায় আছি, নীলকুঠি হেরিটেজ। এখানে মানে ইংরেজরা আমাদের ভারতীয় কৃষকদের উপর অত্যাচার করতো, মানে অত্যাচার করে নীল চাষ করাতো। আর দেখতে পাচ্ছ কেমন কি আছে, একদম লেখা আছে নীলকুঠি হেরিটেজ। থিম দেখে বুঝতে পারতেছো কিভাবে নীল চাষ করা হতো, ফসল কাটা। এই যে দেখতে পাচ্ছ ইংরেজরা এখানে শাসন করতো। আর নীল উৎপাদন, ওই ট্যাঙ্কিটা তোমাদেরকে দেখাবো গাইস। চলো গাইস ভিতরে যাওয়া যাক। ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে নীল চাষ করানো হতো আর কি কি ঐতিহ্যবাহী জিনিস আছে সব দেখাবো গাইস তোমাদেরকে। আর তোমাদের ফার্স্টে দেখাচ্ছি একটা নীল কুঠি, মানে যেখানে নীল সংগ্রহ করা হতো, নীল বানানো হতো। এখানে মনে আছে। চলো গাইস ভিতরে যা তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ কেমন সিঁড়ি আছে। এখানে মনে হচ্ছে নীলগুলাকে বানানো হতো নাকি, মানে সংগ্রহ করতে রাখতো আর ফোঁটা দিয়ে বার করতো। হ্যাঁ গাইজ, ওরকম কিছু একটা হবে। দেখতে পাচ্ছ একটা কুয়া। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা স্টার ইট দিয়ে বানানো আছে। আর এখানে দেখতে পাচ্ছ নীলকুঠির যে জায়গাটা আছে এটা হচ্ছে অনেক পুরাতন, 300 বছর পুরাতন। তো এখানে ও ভাই সাহেব একটা জিনিস, ওটা দেখা না, এখানে। তো গাইজ একটা ভাই দেখতে পারলাম, এই যে দেখতে পাচ্ছ। তোর নাম কি? গণেশ সোরেন। আরে তোমার হাতে কি আছে? এটা তীর। এটা সামনেরটা দেখো তো। তো গাইজ দেখতে পাচ্ছ এই তীরটা কেমন আছে, আমার মতো ধর। দেখতে পাচ্ছ কি মানে ছুচলো আছে। এটা কাউকে মারলে তো যাবে ভাই, এটা কাউকে মারলে পরে কি করে ঘুরে পাচ্ছিস? হ্যাঁ, এটা তুই যদি এটা দিয়ে কাউকে মারিস সে তো হয়ে যাবে পুরা, যাবে না? মরে যাবে। হ্যাঁ, তুই এটা নিয়ে কেন ঘুরতেছিস? হ্যাঁ, এইটা নিয়ে কেন ঘুরতেছিস? বিদ্রোহী ইংরেজ এই যে একবার চালা দেখা তো। তো এখানে ইংরেজরা শাসন করতো, তো তুই কিছু জানিস এই ব্যাপারে? তো এসেছে ভাই, মজা করছিলাম যে কিছু জানবে না। তো বয়স কত? আমার বয়স 9 বছর বয়স। কিন্তু এটা হচ্ছে 300 বছর ধরে, 300 বছর আগে এটা। তো তখন তো কি বলবো এদের বংশ শুদ্ধ বলে জননীত। আচ্ছা ঠিক আছে ভাই, ঘুরা এটা দেখে কাউকে মারিস না আবার এটা দিয়ে। এটা হচ্ছে কি লেখা আছে, যাত্রী প্রতীক্ষালয় নীলকুঠি পার্ক। এখানে হচ্ছে নীল মানে আর কি বানানো হতো চৌবাচ্চার মধ্যে। এখানে নীলগুলাকে যে ফসল থাকে, নীল ফসল, ওই ফসলটাকে কেটে এনে এখানে রাখা হতো, মানে পচানো হতো এখান থেকে মানে শিফট করে দিত এখান থেকে। আর দেখতে পাচ্ছ কেমন কি আছে না আছে। মানে কি আমাদের ভারতীয় কৃষকদের উপর ইংরেজরা অনেক অত্যাচার করতো। কি বলবো গাইস, কিছু বলার নাই। 6টা চৌবাচ্চা আছে। চৌবাচ্চা কি ওর ট্যাঙ্কি কি যাই বলো ওটাকে। এখানে হচ্ছে নীলের আর কি ফসল কেটে এনে এখানটায় পচানো হতো এখানটায়। আর এটা তুমি ইউটিউবে পেয়ে যাওয়া কি করে নীল বানাতো। আমি অত কিছু জানি না, আমি আনএডুকেটেড ব্লগার। এই ইটগুলো দেখে গাইস মনে হচ্ছে এটা 300 বছর পুরাতন। এগুলো ইট তো আমি দেখছি কোথাও, স্টার ব্র্যান্ডের ইট। আরে এখনকার তো আচ্ছা এই ব্র্যান্ডটা যে আছে, এই পাথরটা, इसको अब घर में लेके जाके मैं एक्सपेरिमेंट करूंगा। जूम कर करके मैं देखूंगा, उसका डीएनए चेक करूंगा, उसके बाद उसकी खानदान जो अभी जिंदा है उनकी माँ का আজকের ওয়েদারটাও মাস্ট ওয়েদার। ইটটা দেখে মনে হচ্ছে 300 বছর। ইটটাকে এমনি ভাঙে দিবে। হচ্ছে না, দাঁত দিয়ে কামড়া ভাঙতে হবে না। ভাঙতো এই দেখো, খাই লাগতো 300 বছর পুরাতন নাকি, শুনে বলতে পারবো। এখন ট্রেন্ডিং এ আছে, এখন ইসে আছে, কিসে রে কি বলে ওটাকে। তো গাইস এগুলো হচ্ছে জাস্ট ফর ফান, কেউ সিরিয়াসলি নেবেন না নাকি ভাই? বলে দেন কিছু মানুষ কিন্তু দেখছি
जस्ट एंटरटेनमेंट, आप सबके मजे के लिए। आप सब तो मुझे जानते होंगे मैं कैसा बंदा हूँ। रिस्की रॉक, तो बस मजे में आगे देखो। রিস্কি রক কুচ ভি কর सकता है। আর এখানে ট্যাঙ্কি ফ্যাঙ্কি আছে কিন্তু এখন নীল চাষ তো হয় না, সেজন্য এমন হয়ে পড়ে আছে। আর এখানে একটা মঞ্চ আছে। তো গাইস আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ ছোট একটা ঘর টাইপের আছে, এখানটা যে কি করা হতো আমি জানি না সঠিক। তো হাসি দেখানে কোনো কিছু রাখবে না, ভিতরে যাওয়া যাবে কিনা আমি জানি না। দেখে তো মনে হচ্ছে অনেক পরিষ্কার, হয়তো কোনটা বেড়ে এটা আরে সিমেন্ট, এটা গুনা। দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু ইংরেজরা হয়তো ফাঁসি দিত এখানটায়। তোমাদেরকে দেখাচ্ছে আরো কিসের কিসের মানে ইটি আছে। এদিকে দেখতে পাচ্ছ বাথরুম বাথরুম আছে। এটা হচ্ছে ভারতীয় কৃষকদের বাথরুম, আর ওটা হচ্ছে ইংরেজদের বাথরুম। দেখো কেমন ইয়া লোহার বাথরুম। তো গাইস আজকে ব্লগটা, যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে। তো জয় হিন্দ, জয় ভারত, সেভ ড্রাইভ সেভ লাইফ।